जय हिंद बंधुरा। तो তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এক্সাম দিয়েছো, তো তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু এক্সাম ডেট ক্লোজ হয়ে গেছে গত 12 তারিখেই। এখন প্রত্যেকের মাথায় টেনশন চিন্তা হচ্ছে যে তোমাদের অ্যান্সার কি কবে দেবে, তোমরা তোমাদের কত মার্কস তোমরা করে আসছো। তোমাদের মধ্যে কেউ বাড়িতে এসে বলেছো তোমরা 70টা করে আসছো, কেউ 65টা করে আসছো। তো সেই অ্যান্সার কি তোমরা মেলাবে, কত নাম্বার তোমরা কারেক্ট করে আসছো, তোমরা কত নাম্বার পাবে, সমস্ত ডিটেলস যেই অ্যান্সার কি তোমাদেরকে আসতে চলেছে সেই অ্যান্সার কির একটা অফিসিয়ালি আপডেট কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করব, যে তোমাদের অ্যান্সার কি কবে আসতে চলেছে তারই সম্বন্ধিত। তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমরা শেয়ার করে দাও তাদের কাছে যারা এসএসসি জিডি 2024 এই বছর এক্সাম দিয়েছে এবং প্রত্যেকে যারা অ্যান্সার কির জন্য অপেক্ষা করছে। তো দেখো তোমরা কিন্তু প্রত্যেকে চিন্তিত রয়েছো অ্যান্সার কি কবে আসবে, কবে তোমরা তোমাদের যে সঠিক উত্তর কটা করে আসছো, অ্যাপ্রক্স তোমরা কত নাম্বারটা অ্যাটেন্ড করেছো, কত নাম্বার তোমরা পাবে। তো তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের এক্সাম সেটা ক্লোজ হয়ে গেছে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যখন জিডি কনস্টেবলের টেন্টেটিভ ডেট বেরিয়েছিল, কনস্টেবল জিডি সিএপিএফ যেটা রয়েছে রাইফেলম্যানের ক্ষেত্রে, যে তোমাদের কম্পিউটার বেস এক্সাম 2024 সেটা কিন্তু তোমাদের 12 মাস ছিল, ঠিক আছে। তো 12 মার্চ 20 ফেব্রুয়ারি থেকে যেটা রয়েছে 12 মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম ডেট কন্ডাক্ট করানোর কথা ছিল। সেখানে কিন্তু আমাদের যেটা স্টেট রয়েছে, আমাদের স্টেটের এক্সাম কিন্তু 7 তারিখেই শেষ হয়ে গেছে। তো আমাদের স্টেটে 7 তারিখে শেষ হয়ে গেছে, তোমরা এটা ভেবো না যে সমস্ত স্টেটে শেষ হয়ে গেছে। কিছু কিছু স্টেটে কিন্তু 12 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলেছে, ঠিক আছে। তো সেটা হয়তো তোমরা জানো না। তো 12 তারিখ পর্যন্ত তোমাদের গতকালকে কিন্তু এক্সাম ক্লোজ হয়ে গেছে, আর এখন কিন্তু আর কোনো রকম কোনো এক্সামও হচ্ছে না, আর তোমাদের সমস্ত শিফটও কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন তোমাদের একটাই মেন কথা, সেটা হচ্ছে তোমাদের যেটা রয়েছে তোমাদের অ্যান্সার কি কবে বেরোবে। দেখো আমি তোমাদেরকেও অ্যাট ফার্স্ট বলে দিই, তোমাদের এসএসসি যে কোনো এক্সাম হোক না কেন, এক্সামের কিন্তু 2 থেকে 3 দিন পরেই কিন্তু তারা তাদের অ্যান্সার কি কিন্তু তোমাদের যেটা রয়েছে পাবলিশ করে দেয়, ঠিক আছে। তো অ্যান্সার কি সম্বন্ধিত যে ডিটেলস, যে সমস্ত যাবতীয় কিন্তু এসএসসি কোনো রকমভাবেই পেন্ডিং রাখে না। সমস্ত অ্যান্সার কি তোমাদের পরীক্ষার কিন্তু যে লাস্ট ডেট, পরীক্ষার কিন্তু 2-3 দিন পরেই কিন্তু তারা যেটা রয়েছে পাবলিশ করে দেয়। তো আমি তোমাদেরকেও সেই কথাই বলবো, তোমরা যারা এক্সাম দিয়েছো, যারা ভালো মতো পড়াশোনা করে এক্সাম দিয়েছো, কেউ ভাবছো যে তুমি 60 নম্বর, কেউ ভাবছো যে তুমি 60টা কোশ্চেন ঠিক করে আসছো, কেউ 50টা কোশ্চেন ঠিক করে আসছে, সমস্ত কিছু মিলাতে কিন্তু তোমরা অ্যান্সার কি যেটা রয়েছে আসার পরেই পাবে। আর সেই অ্যান্সার কি ডেটটা তোমরা এখান থেকে মেনশন করতেই পারছো, তোমাদের 12 তারিখে এক্সাম শেষ হয়ে গেছে। তোমরা ম্যাক্সিমাম এর সাথে +3 করতে পারো, অর্থাৎ 15 তারিখ, ঠিক আছে। মার্চ মাসের 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি চলে আসবে। এটা কিন্তু ফাইনালি তোমাদেরকে বলে দিলাম, কারণ কি এসএসসি যে তোমাদের এক্সাম শিডিউল করায় কোনো সময় কিন্তু তোমাদের অ্যান্সার কি ডিলে করে না, অ্যান্সার কি কিন্তু পেন্ডিং রাখে না। তো তোমাদের কিন্তু অ্যান্সার কি 12 মার্চ তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে, তার সাথে তোমরা 3 করতে পারো, অর্থাৎ 72 আওয়ার্স পর 3 দিনের মধ্যে, অর্থাৎ 12 থেকে যেটা রয়েছে 15 তারিখ, 15 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের যেটা অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এবং প্রত্যেকে তোমরা কে কত নাম্বার করে এসেছো, কে কত নাম্বার পেয়েছো, টোটালটি কিন্তু তোমরা যেটা রয়েছে চেক করতে পারবে, তোমরা তোমাদের অ্যান্সার কি মিলাতে পারবে। যদি কোনো রকম তোমাদের কোনো কিছু ডাউট থাকে সেই সময় তোমাদের অপশান দেওয়া হবে, সেই অপশানে কিন্তু যেটা থাকবে তোমাদের ডিটেলস মেনশন করা থাকবে। যদি তোমাদের কোনো কিছু সম্বন্ধিত কোনো কিছু সমস্যা হয়, তোমরা কিন্তু সেটা যেটা রয়েছে আরটিআর মাধ্যমে তোমরা কিন্তু সেটা আবার এসএসসির কাছে তুমি ওটা করতেও পারবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যদি কোনো উত্তর তোমরা সঠিক করে আসো, সেটা ভুল সেখানে নেওয়া হয়, সেগুলো তোমরা সমস্ত প্রসেস কিন্তু নোটিফিকেশন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট তোমাদেরকে আমি বলবো তোমরা অ্যান্সার কিটা কীভাবে চেক করবে, ঠিক আছে। দেখো অ্যান্সার কি চেক করতে গেলে তোমাদের বেশি কিছু লাগবে না। প্রথমত তোমাদের এখানে যে ক্যান্ডিডেট লগইন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যখন অফিসিয়ালি পেজ খুলে যাবে তো তোমাদের এরকম সাইট চলে আসবে নোটিফিকেশনের দ্বারা। এইখানে তোমাদের যেটা রয়েছে তোমাদের ইউজার আইডি কি বসাতে হবে, তোমাদের রোল নাম্বার এখানে বলা রয়েছে অ্যাজ পার যেটা রয়েছে অ্যাডমিশন সার্টিফিকেট, তোমাদের যেটা রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে তোমাদের ইউজার আইডিতে তোমাদের বসাতে হবে। এবং পাসওয়ার্ডের ব্যাপারটা নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছে যে পাসওয়ার্ড কি বসাবে। দেখো পাসওয়ার্ড কিন্তু এরকম কোনো কিছু ব্যাপার নেই যে হেভি পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে। পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থ যদি 2/2/2002 হয়, তাহলে তোমরা এরকমই দেবে 2/2/2002 তোমাদের এরকমভাবে লিখলে তোমাদের যে পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এরকমভাবে মেনশন নিয়ে নেবে। তারপর তোমরা নিচে লগ ইন বাটন এখানে রয়েছে, ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের অ্যান্সার কি তোমাদের ডিটেলস সমস্ত কিছু কিন্তু মেনশন করে দেবে। তো তোমরা প্রত্যেকে যারা চিন্তিত রয়েছো তোমরা কিন্তু একদম চিন্তিত হয়েও না। তোমাদের অ্যান্সার কি আসার আগে কিন্তু এসএসসি যে নিউ ওয়েবসাইট রয়েছে সেই নিউ ওয়েবসাইটে কিন্তু যেটা রয়েছে তোমাদের অ্যান্সার কি সম্বন্ধিত তোমাদের জিডি কনস্টেবল
কনস্টেবলের ক্ষেত্রে নোটিফিকেশন আউট হয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকের কাছেই পৌঁছে যাবে, ঠিক আছে। তো যারা যারা চিন্তিত রয়েছো কিংবা যারা ভাবছো যে তোমরা ভালো এক্সাম দিয়ে এসেছো, তো আমার পক্ষ থেকে তোমরা এখন থেকে গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করে দাও। এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে গ্রাউন্ড তোমাদের কিন্তু খুবই একটা ডিপেন্ডেন্ট করে একটা চাকরি পেতে গেলে। তো গ্রাউন্ড প্র্যাকটিস যারা এখনো পর্যন্ত করোনি প্রত্যেকে তোমরা গ্রাউন্ড প্র্যাকটিসটা শুরু করে দাও। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো, কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই। যদি কোনো রকম কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।